চরমোনাইর ওয়ান বক্স পলিসি, যেটাকে আমরা ঐক্যের চাবিকাঠি ভেবেছিলাম, সেটাকে কিভাবে হাইজ্যাক করল জামাত, আসন একটু তলিয়ে দেখি। ইসলামী আন্দোলনের চাহিদাসম্পন্ন আসনগুলোর দিকে তাকালে চোখ কপালে উঠবে। এর সিংহভাগে জামাত নিজেদের জন্য এবং এনসিপির জন্য বরাদ্দ রেখে দিল। নিজেদের ভাগে বিন্দুমাত্র ছাড় না দিয়ে উল্টো ইসলামী আন্দোলনের প্রাপ্য আসন থেকে কেটে এনসিপিকে ৩০টি আসন ঘোষণা করে দিল। আর শেষমেশ দয়া পরবশ হয়ে ইসলামী আন্দোলনের জন্য যে ৪০ থেকে ৪৫টি আসন তারা রাখল, বাস্তবতা হলো সেখানে জামাতের নিজস্ব ভোট ব্যাংক বলতে কিছুই নেই। অর্থাৎ তাদের সহযোগিতায় আইএবির জেতার কোনো সম্ভাবনাই নেই। একে আপনারা কি বলবেন? এটা কি আদৌ কোনো সমঝোতা? সমঝোতার রূপকার দলটিকে যদি আপনি রাজনৈতিকভাবে নিশ্চয়ই করে দিতে চান, তাহলে সেই ঐক্য টেকে কি করে? এভাবেই সুকৌশলে পীর সাহেব চরমোনাইর ওয়ান বক্স পলিসিকে হাইজ্যাক করেছে জামাত। পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন, কারণ আসনটা আসলে মূল ফ্যাক্টর ছিল না। সমস্যাটা বাঁধে অন্য জায়গায়। রাশেদ প্রধানও কিন্তু সাংবাদিকদের কাছে বিষয়টা পরিষ্কার করেছেন। পীর সাহেব চেয়েছিলেন ইসলামপন্থী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য ওয়ান বক্স পলিসি বা একটি কার্যকর সমঝোতা। কিন্তু জামাতের আমির তার বক্তব্যে পরিষ্কার বলে দিলেন, এটি ইসলামী সমঝোতা নয়, বরং রাজনৈতিক সমঝোতা। ঠিক এখানেই সমঝোতার নৈতিক ভিত্তিটা ভেঙে যায়। শুরু থেকেই পীর সাহেব জামাত আমিরকে আহ্বান জানিয়েছিলেন আকীদার বিষয়টা জাতির সামনে স্পষ্ট করতে। তিনি তা করলেন না। ইসলামী আন্দোলন যেখানে নীতি ও শরিয়া বাস্তবায়নে ইবাদতের রাজনীতি করছে, সেখানে মুহতারাম আমিরে জামাত নারী পুরুষের বৈষম্য দূর করার নামে বেছে নিলেন নারীদের সাথে সেলফি কোলাকে। আপনারা বলুন, এটা কি বৈষম্য দূর করা হলো, নাকি আল্লাহর বিধান ও শরিয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো? আসন কম না বেশি সেটা বড় কথা নয়। জামাতের প্রতিটি পদক্ষেপে মনে হয়েছে তারা বিভিন্ন অপকৌশলে ইসলামী আন্দোলনের রাজনীতিকে সংকুচিত করার নীল নকশা আঁকছে। এত কিছুর পরেও ওই ৪০-৫০টি আসনেই নির্বাচন করতে রাজি ছিল ইসলামী আন্দোলন। পীর সাহেব ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন, তবুও সমঝোতা ভাঙতে চাননি। কিন্তু এর মাঝেই জামাতের ভয়ঙ্কর রূপটি প্রকাশ পেল। তারা সাফ জানিয়ে দিল, ক্ষমতায় গেলে তারা প্রচলিত সংবিধান বদলাবে না এবং শরিয়া আইনও করবে না। ব্যাস, সব স্বপ্ন এখানেই ভেঙে চুরমার হয়ে গেল। যে উদ্দেশ্যে এই ঐক্য, যে উদ্দেশ্যে ওয়ান বক্স পলিসি, তার কবর রচনা করল খোদ জামাতি। এখন বাধ্য হয়েই দেশের শীর্ষ মুরব্বীদের দ্বারস্থ হয়েছে আইএবি এবং আগামী ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এখন জামাতের সাথে না থাকলেই আপনি ঐক্য বিরোধী, আর থাকলেই মহাবিপ্লবী। ব্যাপারটা কি এতটাই সস্তা? ২০০১ সালেও শরিয়ার প্রশ্নে ইসলামী আন্দোলন বিএনপি জোটে যায়নি। মরহুম পীর সাহেব চরমোনাই ৮ দফা দিয়েছিলেন, কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়েছিল তারা নীতির রাজনীতি করে না, ক্ষমতার রাজনীতি করে। তখন থেকেই জামাত আইএবিকে আওয়ামী লীগের দালাল বলে গালি দিয়ে আসছে। অথচ এই গত ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ার নিজে বলেছেন, পীর সাহেব চরমোনাই ঐক্যের মহাকাণ্ডারী। স্বার্থে আঘাত লাগলে এই বয়ান পালাতে জামাতের এক মুহূর্ত সময় লাগে না। জামাতের স্বেচ্ছাচারিতায় যখন সমঝোতার জানাজা হওয়ার পথে, তখন তারা নতুন বয়ান তৈরি করছে, আইএবি নাকি বিএনপির দালাল। সোজা কথা ভাই, জামাতের সাথে থাকলে সুখ টান দিলেও জান্নাত পেতে সমস্যা নাই, আর না থাকলে আপনি দালাল। কি চমৎকার আপনাদের বয়ান রে ভাই।